আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আমি কোনো ধরনের আইটি কোর্স করাই কিনা। হ্যাঁ ভিউয়ার্স, আমি ড্রিম জার্নি ভিএফএক্স হচ্ছে আমার একটা ফিল্ম প্রোডাকশন। আমার অ্যাডভেঞ্চার ফিল্ম একাডেমি অফ ভিজুয়াল আর্টস অধিকাংশ জনপ্রিয় কোর্সগুলো করানো হয়। আইটি রিলেটেড কোর্সের পাশাপাশি আমার ইনস্টিটিউটে স্পোকেন কোর্সটা করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? ভিউয়ার্স, আজকে একটি ভিন্ন টপিক নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। টপিকটি হচ্ছে বর্তমানে আইটি কোর্স করার পাশাপাশি কি কি শেখা বাধ্যতামূলক। কেন এই টপিকটি নিয়ে আসছি ভিউয়ার্স, সেটার বিস্তারিত আমি আপনাদেরকে বলছি। তবে তার আগে অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। এই কারণ এর মাঝে হয়তো অনেক গুরুত্বপূর্ণ টপিকগুলো স্কিপ হয়ে যেতে পারে। এই কারণে আপনাকে আমি রিকোয়েস্ট করছি ভিউয়ার্স। বর্তমানে অনেক ইয়াং জেনারেশন আছে বা কর্পোরেট এমপ্লয়ি আছেন এবং অনেক শিক্ষিত বেকার ভাই বন্ধু বা যারা বোন আছেন, তারা কিন্তু প্রত্যেকেই জব না থাকলেও বা যারা জব করছেন তারাও কিন্তু জবের মধ্যে একটা স্বাধীনতা চাচ্ছে। আর যারা জব পাচ্ছেন না তারাও কিন্তু বিভিন্ন কোম্পানির অনেক বাইন্ডিংস থাকার কারণেও তারা সেখানে জবে যাচ্ছেন না। উদ্দেশ্য একটাই, স্বাধীনভাবে জব করতে চাই। তো এর মধ্যে হয়তো একটা ইন্ডাস্ট্রি বেছে নিয়েছেন অনেকেই, যে আইটি টেকনোলজিতে আমরা কোর্স করলে বা আইটি টেকনোলজির উপরে দক্ষতা থাকলেই আমরা ফ্রিডম ভাবে জব করতে পারবো বা জবের মধ্যে একটা স্বাধীনতা আছে। তো ভিউয়ার্স, সবাই কাজের মধ্যে রিল্যাক্স চায়। তবে রিল্যাক্স যতই চান না কেন, আপনার কাজের মধ্যে কম্পিটিশন থাকবে, আর এই কম্পিটিশনকে আপনাকেই জয় করতে হবে কাজের মাধ্যমে বা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। তো ভিউয়ার্স, ইউটিউবের মাধ্যমে যারা আমাকে বলছেন অথবা আমার ফেসবুক ইনবক্সে যারা বলছেন, অনেকেই পরামর্শ চাচ্ছেন, তাই তাদের উদ্দেশ্যে বলবো, কোনো কিছু সঠিক সিদ্ধান্ত না নিয়ে জব সুইচ করা যাবে না। যখন জব সুইচ করতে যাবেন মিনিমাম 1 বছর আগে থেকে প্রি প্ল্যানিং করে নেবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন জব ছাড়া যাবে কি যাবে না। তো অনেকেই দেখা গেছে কি জব ছেড়ে ডিরেক্টলি আইটি ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন, আসার পর তারপরে ভাবেন যে স্বাধীন আছে, এই জবের মধ্যে স্বাধীনতা আছে। আসলে আপনাকে আগে জানতে হবে, আমি যখন আইটি টেকনোলজিতে আসব সেখানে কোন ডিপার্টমেন্ট আমার জন্য সুইটেবল হবে সেটা আমাকে আগে ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে জানতে হবে। কারণ আপনি আইটিতে কিন্তু এখন অনেক নতুন থাকতে পারেন, তবে এখানে নতুন নতুন অনেকগুলো কোর্স এখন বর্তমান প্রেক্ষাপটে আসছে, সেই কোর্সগুলো সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। যেমন এই ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং, এই কোর্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোর্স, এবং কি এই কোর্সের মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। ভিউয়ার্স, 3D অ্যানিমেশন অ্যান্ড ক্যারেক্টার অ্যানিমেশন, এগুলো কিন্তু অবশ্যই একটা স্মার্ট একটা জব, স্মার্ট প্যাশনেবল জব। অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে যদি কেউ আসতে চান তাহলে সেটাও কিন্তু আধুনিক একটা টেকনোলজি। তারপরে আছে এখন বর্তমান যে কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা কিন্তু মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং ভালোভাবে শিখতে পারে। মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং শিখতে হলে আপনাকে অবশ্যই গ্রাফিক্স নলেজটাও দরকার। তো ভিউয়ার্স, তারপরে আরও অন্যান্য যে কোর্সগুলো আছে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্স আছে, সেগুলোও করতে পারেন। হ্যাঁ, এর মধ্যে নর্মাল কোনো কোর্স করে আপনি আপনার সফলতার জায়গায় খুঁজে পাওয়াটা খুব টাফ হয়ে যাবে ভিউয়ার্স। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আপনাকে বলবো, কারণ আইটি ইন্ডাস্ট্রির জবগুলো যেহেতু ইন্টারন্যাশনাল, তাহলে আপনাকে অবশ্যই আইটি কোর্সের পাশাপাশি ইংলিশ স্পোকেন কোর্সটা জরুরি, খুবই ইম্পর্ট্যান্ট। এই ইংলিশ স্পোকেন কোর্স যদি আপনি করতে পারেন তাহলে দেখা গেছে কি আপনি ফরেন ক্লায়েন্ট পাবেন। কিভাবে ক্লায়েন্ট পাবেন? বিভিন্ন ফ্রিল্যান্সিং যে সাইটগুলো আছে, এই সাইটের মাধ্যমে আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করে আপনি ক্লায়েন্ট আনতে পারেন। তার মধ্যে যদি সোশ্যাল
যে সাইটগুলো আছে, সোশ্যাল নেটওয়ার্ক যে সাইটগুলো আছে, তার মধ্যে হচ্ছে লিঙ্কডইন অনেক বেস্ট। লিঙ্কডইন থেকেও আপনি বেটার কাজ আনতে পারেন। সেখানেও অবশ্যই আপনাকে ইংলিশে দক্ষতা থাকতে হবে। ইংলিশ কনভারসেশন বা ইংলিশ স্পোকেন যদি আপনি ভালো করতে পারেন, তাহলে আপনি ক্লায়েন্টের সাথে সরাসরি ডিল করতে পারবেন কাজ নিয়ে। কারণ ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, দেখা গেছে কি আপনার ইংলিশ স্কিল যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি ফরেন কোনো ক্লায়েন্টের সাথে, বিদেশি কোনো ক্লায়েন্টের সাথে আপনি আপনার কাজ নিয়ে কোনোভাবেই ডিল করতে পারবেন না, একটা প্রবলেমে পড়ে যাবেন। এক্ষেত্রে আপনার ক্লায়েন্ট থাকবে না। তো আইটি কোর্সে আসছেন, ভালো কথা, কিন্তু আপনার এখন যে বর্তমানে দেখবেন অনলাইন বা গুগলে গেলেই দেখবেন রিমোট জবের প্রচুর চাহিদা। আপনি ঘরে বসে বিদেশের জব করতে পারবেন, কানাডা বলেন, ফ্রান্স বলেন, তারপরে লন্ডন বলেন বা ইউএসএ বলেন, যে কোনো কান্ট্রি, অস্ট্রেলিয়া থেকে শুরু করে অনেক জব সেক্টর আছে, রিমোটে জব করবেন। জব আপনি এখানে রিমোটলি করবেন, বাট আপনি বাইরের একটা কোম্পানির মাধ্যমে জব করতে পারবেন। এক্ষেত্রে আপনি যখন কোনো কলিগ বলেন, কোনো কোম্পানির যে ক্লায়েন্ট আপনার, তার সাথেও আপনাকে চ্যাটিং বলেন, ভিডিও কল বলেন, এবং যে কোনো ধরনের কনভারসেশন আপনাকে অবশ্যই ইংলিশে করতে হবে। সেখানে আপনার বাংলা বা তার ভাষা চলবে না। ইন্টারন্যাশনালি আপনি কাজ করতে গেলে অবশ্যই আপনার ইংলিশের উপরে দক্ষতা থাকতে হবে ভিউয়ার্স। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অনেক ফ্রেন্ডস আমাকে বলছেন যে আমি এখন কন্টিনিউ টিউটোরিয়াল দিচ্ছি না। আমি দীর্ঘ 2 মাসের মতো হবে অ্যাক্সিডেন্ট করার কারণে আমি টিউটোরিয়াল দিতে পারতেছি না, কন্টিনিউ করিনি আমার চ্যানেল থেকে। ইনশাল্লাহ আমি কন্টিনিউ টিউটোরিয়াল করার চেষ্টা করব। আর ভিউয়ার্স, আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আমি কোনো ধরনের আইটি কোর্স করাই কিনা বা আমার কোনো একাডেমি আছে কিনা, অনেকেই জানতে চেয়েছেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি ড্রিম জার্নি ভিএফএক্স হচ্ছে আমার একটা ফিল্ম প্রোডাকশন। তো এর পাশাপাশি আমি আমার অ্যাডভেঞ্চার ফিল্ম একাডেমি অফ ভিজুয়াল আর্টস নামে আরেকটা একাডেমি আছে, যেখানে আমার আইটি রিলেটেড সব অধিকাংশ জনপ্রিয় কোর্সগুলো করানো হয়। সেখানে আপনারা চাইলে প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে পারবেন, প্রফেশনাল মোশন গ্রাফিক্স অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের কোর্স করতে পারবেন। তারপরে হচ্ছে 3D অ্যানিমেশন, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ভিজুয়ালাইজেশন এই কোর্স আছে। 3D ক্যারেক্টার মানে কার্টুন অ্যানিমেশন, 3D কার্টুন অ্যানিমেশন কোর্স আছে। তারপরে হচ্ছে আপনার 3D মডেলিং যা করবেন, এগুলো আমি আলাদা আলাদা করছি না, এগুলো একসাথে 3D অ্যানিমেশনের সাথেই পেয়ে যাবেন। 3D ক্যারেক্টার অ্যানিমেশনের প্রোগ্রামের সাথে আমি ইন্টেরিয়র, এক্সটেরিয়র এবং কার্টুন অ্যানিমেশন এগুলো সবই রেখেছি। ওকে ভিউয়ার্স, আর ভিডিও এডিটিং সহ আছে। তারপরে এর মধ্যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট যেন ইন্টারন্যাশনালি ভালো করতে পারে এবং কি দক্ষতা অর্জন করতে পারে, সেক্ষেত্রে আমি ইংলিশ স্পোকেন কোর্সটা আমি চালু রেখেছি, যাতে করে আমার প্রত্যেকটা স্টুডেন্ট ফরেন কোনো ক্লায়েন্ট পেলে তাদের কোনো কনভারসেশন, কোনো প্রবলেম না হয়। আপনারা আমার এই আইটি রিলেটেড কোর্সের পাশাপাশি আমার ইনস্টিটিউটে স্পোকেন কোর্সটা করতে পারবেন। ওকে, তো যারা যারা আমার ইনস্টিটিউটে কোর্স করতে চাচ্ছেন, মেন্টর হিসেবে আমিই থাকবো ইনশাআল্লাহ। তো অ্যানিমেশন কোর্সের পাশাপাশি অ্যানিমেশন, ভিডিও এডিটিং এগুলো আমিই করাবো টিচার হিসেবে। তারপর দেখা গেছে কি গ্রাফিক্সের টিচারও আমিও থাকবো, আমার অন্যান্যরা টিচার থাকবেন, স্পোকেনের জন্য আমার আলাদা টিচার থাকবেন। তো আশা করি আপনারা যারা আইটি অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন বা আইটি কোর্সে আসতে চাচ্ছেন, তারা আমার একাডেমিতে অ্যাডমিশন নিতে পারেন। আর ইন্টার্নি বিষয়টা আমি একটু আরও সুন্দরভাবে বলে দিচ্ছি। আমার যেহেতু ড্রিম জার্নি ভিএফএক্স স্টুডিও, এটা হচ্ছে প্রফেশনাল স্টুডিও। এখানে আপনারা চাইলে অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন এগুলো ইন্টার্ন করতে পারবেন। আমি ফিল্মের যে ধরনের কাজগুলো করি, পাশাপাশি আমার সাথে সাথেও আপনারা কার্টুন অ্যানিমেশন প্লাস ফিল্মের কাজগুলোও আপনারা ইন্টার্নি হিসেবে করতে পারবেন। এটা আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি। ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলের ট্রেইলার দেখলে বুঝতে পারবেন যে আমার এখানে অনেক আগের কিছু কাজ আছে, তবে রিসেন্ট কিছু কাজ আমি আপলোড করব ভিউয়ার্স। তো এর মধ্যে আপনাদের ইন্টার্নির একটা ভালো গ্রেট সুযোগ আছে। আর আমি যেহেতু প্রফেশনাল ভাবে এখনো ইন্ডাস্ট্রিতে কাজ করি, আপনাদের জন্য একটা বড় একটা সুযোগ আছে আমার সাথে কাজ করার ভিউয়ার্স। তো আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন এবং কি পাশাপাশি স্পোকেন কোর্সটাও আমার ইনস্টিটিউটে করানো হবে। আমার ইনস্টিটিউটে কোর্স করেন আর যেখানেই করেন, আপনারা যদি আইটি কোর্স করেন, অবশ্যই আমি বলবো এর পাশাপাশি কিছু টাকা খরচ হলেও
আপনারা যে কোনো জায়গা থেকে স্পোকেন কোর্সটা অবশ্যই করে নেবেন। এতে করে আপনার স্কিল ডেভেলপমেন্ট ভালো হবে, জবের মধ্যে আপনার একটা ফ্রিডম থাকবে, আপনার এক্সট্রা কিছু ক্লায়েন্টও হবে, এবং কি আপনি আপনার মতো করে স্বাধীনভাবে আপনি জব করতে পারবেন ভিউয়ার্স। এছাড়া স্কিল ডেভেলপমেন্ট হলেও যদি আপনি ক্লায়েন্টের সাথে ভালো কনভারসেশন না করতে পারেন, তাহলে কিন্তু কখনোই জবের মধ্যে ফ্রিডম আনা সম্ভব না, রিমোট জব করা সম্ভব না। তো জবের পাশাপাশি এটাকে কিছু সময় বের করে আপনারা এই কাজটা করতে পারেন ভিউয়ার্স। ওকে, সামনে যে টেকনোলজির যে প্রভাব বিস্তার করবে, অবশ্যই জবের মধ্যে ফ্রিডম থাকবে। এটা আমি আজকে বললাম, হয়তো আপনাদের কারো শুনে এটা খারাপ লাগতে পারে, খারাপ লাগার কিছু নেই। প্রত্যেকটা কাজ প্রযুক্তির আওতায় চলে যাচ্ছে। অ্যাগ্রো সায়েন্স, এগ্রিকালচারাল যে সায়েন্স, সেটাও কিন্তু প্রযুক্তির আওতায় চলে যাবে। তার মানে হচ্ছে কি, আপনার মধ্যে যদি প্রযুক্তির ছোঁয়া না থাকে, তাহলে কিন্তু আপনি অনেকটাই নিজেকে ব্যাকডেটেড ফেলে দিবেন। তো প্রযুক্তি অবশ্যই আপনার মধ্যে যেন থাকে, সেই কামনা করি। আর এখনই সময়, সামনে কিন্তু অনেক চ্যালেঞ্জ আসতেছে, তো এই চ্যালেঞ্জের সম্মুখীন যেন না হন, আপনি যেন একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন, এটাই চাই। তো অনেক কথা বলে ফেলেছি ভিউয়ার্স, যদিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কমেন্টস করে মতামত দিতে পারেন, তাহলে আমি ইনশাল্লাহ এই চ্যানেলটি কন্টিনিউ করে আপনাদের মাঝে এরকম মোটিভেশন দিয়ে যাব। কারণ দেখছেন যে আমার এখানে প্রফেশনাল যে কিছু টিউটোরিয়াল করি, তবে ইনশাল্লাহ এখন প্রফেশনাল ট্রেনিং ব্যবস্থা আমি চালু করেছি। আপনাদের যদি কারো ভালো লাগে আমার টিউটোরিয়াল, তো এখন আরও স্মার্টলি, আরও প্রফেশনাল ওয়েতে যদি শিখতে চান, ইনশাল্লাহ আমি সেই কোর্সগুলো করাতে পারবো। আর আমার কোর্স মডিউলগুলো ওইভাবে প্রফেশনালভাবেই করানো হয়েছে, যাতে করে ইন্ডাস্ট্রিতে আপনি প্রফেশনাল জব বা প্রফেশনাল স্কিলটা কুইক ধরতে পারেন। ওকে ভিউয়ার্স, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।